প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী 2024 চলছে জামালপুর মাদারগঞ্জে, যেখানে অসংখ্য স্টল বসেছে। তার মাঝে অন্যতম একটি স্টল আমার চোখে পড়েছে। এই স্টলটি হচ্ছে বর্তমানে আপনারা ভিডিওতে যে স্টলটি দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অত্যাধুনিক দই তৈরির মেশিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি অত্যাধুনিক ডিজিটাল মেশিন যেটি দিয়ে মিষ্টি তৈরি করা হয়। এখানে কিন্তু হাতের কাজ ছাড়াই মেশিনের মাধ্যমে অটোমেটিক মিষ্টি এবং দই তৈরি করা সম্ভব। এই মুহূর্তে যে স্টলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মূলত ভুট্টার বীজের একটি স্টল। এখানে বিভিন্ন প্রজাতির ভুট্টা পেয়ে যাবেন, আপনারা চাইলেই কিন্তু ইচ্ছামতো ভুট্টার বীজ ক্রয় করতে পারবেন। খাদ্যটি অনেক পুষ্টিতে পরিপূর্ণ, তো অল্প দামে আপনারা পেয়ে যাবেন এই শুকনোগড়ি সার্ভিস থেকে খাদ্য। মূলত শুকনোগড়ি চাইলে মূলত এই জিনিসটি উৎপাদন করছে, এটা হচ্ছে মূলত গরুর খাদ্য, তাই না? এটা আসলে প্রসেসিংটা কিভাবে করে, কি দিয়ে আসলে এই গরুর খাদ্যটা তৈরি করা হয়? মানে ভুট্টা গাছ দিয়ে মাটির নিচে মাটির নিচে সংরক্ষণ করে রাখতে হয়। কতদিন যাবত সংরক্ষণ করতে হয়? 1 বছরের মতো। 1 বছরের মতো। তারপর 1 বছর পর এটা পরিপূর্ণভাবে মানে খাদ্য উপযোগী হয়। 1 বছর পর এটা গরুকে খাওয়ানোর মতো উপযোগী হয়। আচ্ছা, এটা কিভাবে বিক্রি করা হয়? কেজি প্রতি না মন প্রতি বিক্রি করা হয়? মূলত কেজি প্রতি ভাবে মানে 50 কেজি 600 টাকা। 50 কেজি 600 টাকা ধরে বিক্রি করা হয়, তাই না? তো এটা খাওয়ার ফলে গরুর কি সুবিধা হয়? গরু কি মোটা তাজা হয়? জি, আগে থেকে অনেকটাই মোটা তাজা হয়। এখানে যে মেডিসিন গুলা দেখতে পাচ্ছি এইগুলা মূলত আপনার ওই গরু যেগুলার থেকে দুধ দহন করা যায় সেই সব গরুগুলাকে যখন এই এরুকেল ব্যাট জাতীয় মেডিসিন খাওয়ানো হয় তখন কিন্তু দেখা যায় এইসব গরু মানে আগের তুলনায় অনেক বেশি দুধ উৎপাদন করে। সেক্ষেত্রে এই দুধগুলা কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, মানুষ সবাই কিন্তু এই মানুষের কিন্তু দুধগুলা খুব প্রিয়, মানুষ কিন্তু দুধ খায়। এই দুধগুলা খাওয়ার পর কি আসলে এই মেডিসিনের ইফেক্ট পড়ে কিনা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। না না, এরকম কোনো মেডিসিন খারাপ কোনো দিক নাই এখানে, খাওয়াইলে ধরে ভালো আর কি। মানে আপনি বলতে চাচ্ছেন এই মেডিসিন খাওয়ার ফলে কোনো সাইড ইফেক্ট নাই, দুধের মাঝে দুধ খাওয়ার ফলে কোনো সমস্যা দেখা দিবে না, তাই না?